হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আই হোপ তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক বেশি ভালো আছো। তো গাইজ, এই যে দেখো, এখন তো বাজে সকাল 9টা আর জাইফামণি আমাদের বাসায় চলে এসেছে। ওর নানা ভাই হচ্ছে অনেকগুলো সবজি নিয়ে এসেছে। ও মনে করেছে কিছু খাবার জিনিস এখানে আছে, তো হাত দিয়ে বারে বারে দেখছিল কী কী আনা হয়েছে আর সবগুলো ফেলে দিচ্ছিল। ওর পছন্দ হচ্ছিল না, আসলে এগুলো তো সবজি আর কোনো খাবার আনা হয়নি। তো জাইফামণি হচ্ছে আমাদের ঘরে কোনো বাজার আনলে সেগুলো বের করে, তো ও আজও ঠিক সেরকমই করছিল, কিন্তু ও বুঝতে পারছিল এখানে খাবারের কোনো জিনিস নেই, সবই হচ্ছে সবজি। তো যাই হোক, ওর জন্য ঘরে এমনিতেও খাবার আছে, ওকে দিয়ে দেবো একটু পরে। তো গাইজ, এই যে আজকে হচ্ছে আমি একটা ভিডিও শেয়ার করছি। 3 দিনের ভিডিও নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। 3 দিন ধরে ভিডিও করে রেখেছি, তো সেগুলো মিলিয়ে আজকে ভিডিওটা করছি। তো চলো তোমরা দেখতে থাকো কি কি করছি। আজকের দিনটা অবশ্য একাদশী ছিল, তো একাদশীর পরের দিন হচ্ছে খিচুড়ি পাক করা হয়। আর সেই কারণেই হচ্ছে অহনার বাবা অনেকগুলো সবজি নিয়ে এসেছে। এখানে কিন্তু 400 টাকা সবজি, আর এখন শীতকালীন সবজি প্রায় শেষ হয়ে গেছে। এখন আর সবজি খেতে অত বেশি মজা লাগে না। তো যাই হোক, আমরা হয়তো বা রাতে একটু ফল ফ্রুট খাবো উপবাস ভেঙে, তো সেই কারণে কিছু ফল আনা হয়েছে। আর এই ফল আনতে আমি গিয়েছিলাম, অহনার বাবা যায়নি। সে সকালবেলা সবজি এনে দিয়েছে আর আমাদের টাকা দিয়েছে যে তোমরা যা যা খাবে তোমাদের পছন্দ মতো নিয়ে আসো। তো আমি মাত্র 1000 টাকা নিয়ে গিয়েছিলাম। যা যা হয়েছে আমি আর কি অল্প অল্প করে সব কিছু কিন্তু নিয়ে এসেছি আমার নিজের মতো করে, যা আমরা খেতে পছন্দ করি, তো সেগুলো নিয়ে এসেছি। আমার বাবা হচ্ছে গেলে অনেক বেশি করে সব কিছু আনে, কিন্তু দেখা গেছে আমাদের পছন্দ মতো কখনো কখনো হয় না। সেই কারণে হচ্ছে আমি আমার পছন্দ মতো সব কিছু বেছে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, অনেক কিছু এনেছি। তো এত কম টাকার মধ্যে এত কিছু হবে ভাবিনি। আর এদিকে দেখো, এই যে ইসবগুলোর ভুসি ভিজিয়ে রাখছি আমি, এগুলো ভিজিয়ে রেখে দেবো কিছু সময়। আর এখন তো বিকেল বেলা হয়ে গেছে, অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে। আমি ফলগুলো কেটে নিচ্ছি, ফলগুলো কেটে রাখবো। আর ওদিকে আমার মেয়ে পুজো শুরু করে দিয়েছে। এগুলো নিয়ে তো আর রান্নার রুমে যাওয়া যাবে না, আমি এখানে বসেই মন্দিরের সামনে কেটে নিচ্ছি। আর রুমটা ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেছে। আমার বড় মেয়ে সে কাজগুলো করেছে, মেজো মেয়েও কাজগুলো করে নিয়েছে সবাই মিলে। আর আমার ছোট মেয়েটাও কিন্তু আজকে উপবাস রয়েছে। আমরা সবাই উপবাস, শুধু ওর বাবা হচ্ছে, ওর বাবার তো সমস্যা রয়েছে, ডায়াবেটিক্সের সমস্যা, বিভিন্ন সমস্যা। সেই কারণে হচ্ছে উনি ওইভাবে থাকতে পারেন না। আর যদি কখনো থাকে সেটা ফল ফ্রুট খেয়ে অথবা হচ্ছে রুটি খেয়ে অথবা সবজি এভাবে থাকে। তো আজকে উনি থাকেনি, যদিও আমরাও বারণ করেছি। আর বাকি আমরা সবাই কিন্তু রয়েছি। এদিকে দেখো, আমার কথা বলতে বলতে আমার কিন্তু ফলগুলো কাটা হয়ে গেছে। আর আমার মেয়ে এদিকে ভোগ দিয়ে দিয়েছে অলরেডি। আর এগুলো হচ্ছে আমাদের জন্য কেটে রেখেছি, এগুলো ওখানে রেখে দিব আর কি, এখন খাওয়া যাবে না, আরও একটু পরে। তো এই তো গেল একাদশীর দিন। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা খিচুড়ি খেয়েছি। আর ওই বাচ্চাদের মর্জি, তারা আসলে কালকে উপবাস ছিল, সেই কারণে হচ্ছে আজকে বিকেলবেলা আর তাদের সেভাবে থাকা হচ্ছে না। আজকের দিনটা অবশ্য নিরামিষ খেতে পারলে ভালো হতো, কিন্তু তারা তো খাবে না, কি করব। তারা এই যে চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, তো এসব খাবে। তো সেই কারণেই ভাবলাম ঠিক আছে ওদেরকে করে দিই, ওরা যা পছন্দ করে। আর আমরা যেভাবে মন চায় সেভাবে থাকতে পারি, কিন্তু বাচ্চারা অনেক সময় আসলে সেটা শোনে না। কিন্তু তারপর আমার বড় মেয়েটা যথেষ্ট ধৈর্যশীল, এবং ও কিন্তু এই কাজগুলো, বিশেষ করে পুজোর কাজগুলো খুব সুন্দরভাবে কিন্তু করে সে। তো যাই হোক, এই যে একটু ফ্রাইড রাইস করে দিচ্ছি, ঘরে যা ছিল তা দিয়েই করে নিচ্ছি, বাড়তি কোনো কিছু আনা হয়নি। এই যে দেখতে পাচ্ছ, অনেকগুলো গাজর দিয়েছিলাম এই খাবারে। তো ওরা বললো যে অনেক বেশি মজা হয়েছিল অন্য অন্য দিনের থেকে, কারণ গাজরটা একটু বেশি দেওয়া হয়েছিল, মিষ্টি মিষ্টি হয়েছিল। আর বাচ্চারা তো একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, সেই কারণে হচ্ছে ওদের কাছে বোধহয় বেশি ভালো লেগেছিল। আর এত বেশি গাজর দেওয়া হয়েছিল, একটু সস বেশি দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে হয়তো বা একটু মজা লেগেছে ওদের কাছে, একটু অন্যরকম টেস্ট লেগেছে।
তো যাই হোক, ওইটা তো ছিল তোমার একাদশীর পরের দিন, আর এটা হচ্ছে তার পরের দিনের একটা ভিডিও। ওই যে বললাম 3 দিনের একটা ভিডিও করেছি, 3 দিনের ভিডিও মিলে একটা ভিডিও তৈরি করেছি। তো গাইস, এই যে পরের দিন হচ্ছে আমি ডিমের চপ তৈরি করেছিলাম, আর হচ্ছে তৈরি করেছিলাম তোমার আলুর চপ, অনেক কিছু তৈরি করেছিলাম, পেঁয়াজও তৈরি করেছিলাম, কিন্তু পেঁয়াজটা আজকে শেয়ার করছি না, পরবর্তী আর একটা ভিডিওর মধ্যে আমি পেঁয়াজটা শেয়ার করে নেব। আর এই যে দেখো, আমার ব্যাটারটা কিন্তু তৈরি করে আমি একটু আগে রেখেছিলাম, তাতে করে যেটা হয় ভালো হয় আর কি। তৈরি করলে একটু আগে করে রাখতে পারলে, বিশেষ করে 1 ঘন্টা আগে করে রাখতে পারলে আরও বেশি ভালো হয়। আর কি যে বলবো তোমাদের, ডিমের চপটা অনেক সুন্দর হয়েছিল এবং অনেক মজাও হয়েছিল গরম গরম খেতে, খুবই ভালো হয়েছিল। আমার মেয়েরা তো কিনে খায়, তোরা বললো মা কিনে খাওয়ার থেকে আমাদের বাসারটা বেশি মজা হয়েছে, অনেক বেশি। সত্যি বলতে বাসারটা খুব ভালোই হয়, ভালো হওয়ারই কথা, কারণ এটা স্বাস্থ্যকর থাকে এবং আজে বাজে কোনো কেমিক্যাল তো মিলানো থাকে না, যে কারণে এটা কিন্তু খুবই ভালো হয়। সবার ক্ষেত্রেই বলবো, কিনে খাওয়া থেকে ঘরে করে খাওয়া ভালো। বাইরেরটা খেতে অবশ্য একটু মজা বেশি লাগবেই, স্বাভাবিকভাবে তারা অনেক কেমিক্যাল দেয়, অনেক মজা করার জন্য অনেক কিছু ব্যবহার করে, আর সেটা তো আসলে স্বাস্থ্যসম্মত হয় না, শারীরিক ক্ষতিই হয়। যাই হোক, তো এই যে দেখো, তোমরা এভাবে কিন্তু ভেজে নিতে পারো ডিমের চপটা। অনেকে দেখি ভাজে ভেঙে যায়, কিন্তু আমার একটা জিনিস কখনো শিখে যদি করি, সেই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারি, ভালোই লাগে। আর আমার রান্না করতে খুব বেশি ভালো লাগে, আমি রান্নাটা খুব পছন্দ করি। তো যাই হোক, এই যে আমার ডিমের চপ ভাজা হয়ে গেছে, আরও কিছু রয়েছে, সেগুলো ভাজবো, তারপরে আলুর চপ ভাজবো। তো আজকের ভিডিও কিন্তু আর বড় করব না। আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবে, পেজটা আর কি, যদি ভালো লাগে। আর ভালো না লাগলে অবশ্যই অ্যাভয়েড করে যাবে, আর যদি ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে, আর ফুল ওয়াচ করার চেষ্টা করবে অবশ্যই। তো আজকের ভিডিও এতটুকুই, আর কি বলবো, আমার বন্ধুরা যারা নতুন আসছো ধৈর্য ধরে দেখতে থাকো, দেখলে একটা সময় হয়তো ভালো লেগে যেতে পারে। ভালো লাগে, এটা আসলে নেশার মতো, ওই বারে বারে একই কথা বলি, দেখতে দেখতে ভালো লেগে যায়। আর একবার ভালো লেগে গেলে তখন না হয় আমার চ্যানেলটাকে ওকে করে দিও, ঠিক আছে? আর আমিও তোমাদের বাসায় চলে যাব, ভালোবাসা দিয়ে আসবো, ঠিক আছে? তো এই তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর খাবার তৈরি করা হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে এভাবে করে নিতে পারো। আর সকলকে রমজানের শুভেচ্ছা জানাই। ঈদ তো চলে এসেছে, আর মাত্র 1-2 দিন পরেই হচ্ছে ঈদ। সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।